কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। আর একটু জোরে, আমরা কার গোলাম? এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছুই নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অম্লান ইতিহাস বীর গাথা। এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কারো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ঠিক কি না? কার গোলাম? আল্লাহ পাকের গোলামরা আল্লাহর নাফরমানি করে না গোলামি করে? ভাই, আমরা এখানে যারা বসছি প্রত্যেকেই কম বেশ ব্যবসা বাণিজ্য চাকরি করেন। একটা চাকরিজীবী মানুষ যদি মাসের 30 দিনের ভিতরে 20 দিন গার্মেন্টসে না যায়, চাকরি না করে, বেতন কয় দিনের কাটা হবে? 20 দিনের না? 30 দিনের ভিতরে যদি 5 দিনও কামাই দেয় ইচ্ছাকৃত, 5 দিনের বেতন কাটা। আমরা চাকরি করি কার? আল্লাহ পাক আমাদেরকে নামাজ পড়া চাকরি দিয়েছেন, দ্বীনের কথা শোনা চাকরি দিয়েছেন, ইলম শিক্ষা এবং শিখানো চাকরি দিয়েছেন, কোরআনকে মহব্বত করা চাকরি দিয়েছেন, রমজানে রোজা রাখা চাকরি দিয়েছেন। এগুলো আল্লাহ পাকের চাকরি। কিন্তু আকসার মানুষ দেখবেন 100-র ভিতরে 99 জন মানুষ বা 90 জন মানুষ এই চাকরি ঠিকমতো আদায় করে না। কোনদিন যদি আল্লাহ পাক দুনিয়ার মানুষের মতো আমাদেরকে ধরতেন যে যেদিন নামাজ ফজরেরটা পড়বা না সেদিন সকালের খাবার খাইতে পারবা না, আল্লাহ যদি ধরতেন জোহরের নামাজ পড়বা না দুপুরের খাবার কিনতে পারবা না, আসরের নামাজ পড়বা না বিকালবেলা চা গলায় ঢুকবে না, মাগরিব পড়বা না তো রাতের খাবার কিনতে পারবা না, আর এশা পড়বা না চোখ বড়ি খায়াও ঘুম আসতে পারবা না, চাকরি করবা না তো বেতন কাটা, এটা যদি আল্লাহ পাক করতেন আমার মনে হয় না আমরা জিন্দেগিতে বাঁচতে পারতাম। কিন্তু আল্লাহ পাক দয়া করেন, যার কারণে চাকরি ঠিক মতো না করলেও আল্লাহ পাক আমাদেরকে নিয়ামত প্রতিনিয়ত দিয়েই যাচ্ছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের সবচেয়ে বড় গোলামীর নাম হলো গুনাহমুক্ত হায়াত। সবচেয়ে বড় গুনাহমুক্ত হায়াতের জিন্দেগিটা হলো আল্লাহর গোলামি করা। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের ভিতরে যদি তুমি সবচাইতে বেশি ইবাদত গুজারওয়ালা ব্যক্তি হতে চাও, 80 রাকাত তাহাজ্জুদের কোনো প্রয়োজন নাই, ঠিকঠাক মতো গুনাহমুক্ত হায়াত যাপন করো, তুমি আল্লাহর কাছে সবচাইতে ইবাদত গুজারওয়ালা হয়ে যাবে। হারাম থেকে বাঁচো, ইত্তাকিল মাহারিম, হারাম থেকে বাঁচো, গুনাহ থেকে বাঁচো, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন। আমাদের এই জায়গায় যারা বসা আমরা এমন কেউ নাই যে ব্যক্তিটা গুনাহ করে না, এবং আমাদের গুনার কারণেই আল্লাহ গত 24 ঘন্টায় 2-3 বার আমাদেরকে ঝাঁকা দিয়ে দিয়েছেন। কি বলেন? আজকেও তো টের পাইছেন নাকি আমরা আপনারা জানি না। যারা রাস্তাঘাটে ছিলেন তারা টের পান না, যারা উঁচা বিল্ডিং এ ছিল তারা টের পেয়েছে, কিন্তু গতকালেরটা সবাই কম বেশি পেয়েছে, তাই না? এটা হচ্ছে আমাদের গুনাহের কুফল। আমরা হাতের কামাই করে আমাদের আযাব আর গজব আমাদের উপর নাযিল করতে নিয়ে আল্লাহর কাছে আমরা চেয়ে চেয়ে নিয়ে আসি এগুলো, অথচ এটা আমার উপর আসার কথা ছিল না, কিন্তু আসছে কেন? গুনাহের কারণে। মা আসাবাকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম, মুসিবত আমরা আমাদের হাতের কামাই করে নিয়ে আসতেছি। এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিছু কিছু মানুষ তো আছে সমাজে মাশাআল্লাহ ইবাদত বন্দেগী করে, কিছু মানুষ আছে ওপেন গুনাহ করে, আবার কিছু আছে ওপেন করে না, গোপন গুনাহ করে। মানুষের সামনে বুজুর্গ সাজে আর গোপনে গোপনে এমন কোনো অন্যায় নাই যেটা করে না। আমাদের দেশে এরকম অনেক দরবেশ আছে যারা মানুষের সামনে দরবেশ সাজবে, কিন্তু গোপনে গোপনে মানুষের সুদ ঘুষ হক নষ্ট করা জেনা ব্যভিচার এমন অন্যায় নাই যেটা সে করে না। গোপন গুনাহ মানুষকে কুফরির মৃত্যু দিয়ে দেয় যখন এটা সব সময় রানিং থাকে। আর প্রকাশ্যে গুনাহ তো এটা আরো মারাত্মক খারাপ, এক এক গুনার এক এক রকম অবস্থা।
এজন্য আল্লাহ বলেন গুনাহ প্রকাশ্যে হোক অপ্রকাশ্যে হোক কোনটাই করা যাবে না। ফাদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সায়ুজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে ঈমানদার মুমিনেরা, তোমরা প্রকাশ্য গুনাহ আর গোপন গুনাহ, জাহিরি গুনাহ বাতিনি গুনাহ থেকে নিজেদেরকে হেফাজত করো। জাহিরি গুনার মাধ্যমে সমাজ নষ্ট হয়, আর বাতিনি গুনার মাধ্যমে ওই বান্দা নিজেই নষ্ট হয়ে যায়। জাহিরি গুনাহ আমাদের সমাজে আছে, বাতিনি গুনাহও চলে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে বলেন, শেষ জামানার ভিতরে অধিকাংশ মানুষ যারা বসবাস করবে, জামানা যত সামনে আগাবে তত মানুষ কিয়ামতের দিকে আগাবে, জাহান্নামের দিকে আগাবে। আর জামানার মানুষ যত আল্লাহ আল্লাহর নবীর নিকটে অর্থাৎ পয়গম্বরের জামানার নিকটে, ওই বান্দারা আল্লাহর জান্নাতের আর আল্লাহর বেশি নিকটে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউওয়ালিনা ওয়া কলিলুম মিনাল আখিরিন। জামানার হালত এরকম, কোন ইমানদার বান্দা যে ব্যক্তিটা 50-60 বছর 100 বছর আগে জন্মগ্রহণ করলো, ওই ব্যক্তিটা বর্তমান সময়ের থেকে ফিতনা অনেক কম দেখেছে। আমাদের বাপ দাদারা যেই ফিতনা কল্পনাও করতে পারে নাই, ওই ফিতনা এখন আমাদের ঘরের সন্তানরাই পকেটে নিয়ে নিয়ে ঘুরে। আমাদের বাচ্চারা আমাদের চাইতেও মোবাইলটা অনেক বেশি ভালো বুঝে। আমাদের সন্তানরা এবং আমাদের নাতিপুতিরা যারা হবে আরো সামনে, দেখবেন ওরা আরো বেশি আপডেট। আমাদের সমাজের মানুষ মনে হয় পৃথিবীটা অনেক আপডেট হচ্ছে, এগিয়ে যাচ্ছে, কিন্তু না, বাহ্যিকভাবে পৃথিবী যত আগাবে তত জাহান্নামের দিকে আগাবে, জান্নাতের দিকে নয়। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অতীতে যারা চলে গেছে এদের অধিকাংশ আল্লাহর নিকটবর্তী, জান্নাতের নিকটবর্তী। আর সামনে যারা আসবে এদের অধিকাংশই জাহান্নামের নিকটবর্তী, খুব কম সংখ্যকই জান্নাতি। এমন একটা ফিতনার জামানায় আমরা পড়ে যাচ্ছি, যেই জামানাটার ভিতরে মানুষে কোনো মায়া মহব্বত নাই। একজন মানুষকে মারতে যায়, কুকুরকে মারার সময় মানুষ চিন্তা করে, কিন্তু মানুষকে হত্যা করার জন্য এখন চিন্তা করে না। কি বলেন আপনারা? রাজনৈতিক কন্দল বলেন, যা কিছু বলেন না কেন, যত মানুষ দেখা যায় এগুলো আকসার সব হলো হায়াওয়ান, জানোয়ারের চাইতেও খারাপ। সূরাতে মানুষের মতো দেখা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ পাক বলেন, এমন কিছু মানুষ আছে যাদের অন্তর থাকার পরেও তারা বোঝে না, এমন কিছু মানুষ আছে যাদের চক্ষু থাকার পরেও দেখে না, এমন কিছু মানুষ আছে যাদের কান থাকার পরেও শুনে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম, এগুলো সব হলো হায়াওয়ান, জানোয়ারের মতো, বরং তার চাইতেও খারাপ। একটা মানুষ যখন আল্লাহর গোলামি বাদ দিয়া গুনাহের ভিতরে চলে যায়, শয়তানের গোলামি করে, আল্লাহ পাক বান্দাকে যদিও সতর্ক করেছে, এই মুসলমান, ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া, মনে রাখবা যে শয়তান তোমাকে 24 ঘন্টা ওয়াসওয়াসা দেয়। এই শয়তানটা তোমার প্রকাশ্য শত্রু, আর শত্রুকে বন্ধু ব্যবহার করার সুযোগ নাই। আল্লাহ পাক বলেন, শত্রুকে শত্রু যখন কেউ মনে করবে তখন সে গুনাহ থেকে বাঁচতে পারে, আর শত্রুকে যদি বন্ধু মনে করে তাহলে সে শত্রুর চাইতেও অনেক বড় শয়তান হয়ে যায়। এ ভাইরা আমার, এই কারণে আল্লাহ পাক কিছু কিছু মানুষকে হায়াওয়ানের চাইতেও খারাপ বলেছেন। মানুষকে আল্লাহ পাক নামাজ ফরজ করেছেন কিন্তু নামাজ আদায় করে না, যাকাত ফরজ করেছেন যাকাত দেয় না, রোজা ফরজ করেছেন রোজা রাখে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুকুরের রোজা নাই, মানুষেরও রোজা নাই। কুকুর নামাজ আদায় করে না, সে মুসলমান হওয়ার পরেও সে নামাজ আদায় করে না। একটা গরু ছাগল হায়াওয়ান জানোয়ার ইবাদত করে না, মানুষ হওয়ার পরেও সে ইবাদত করে না। তার মানে হায়াওয়ান জানোয়ারের মধ্যে আর ওই বান্দার মধ্যে কোনো পার্থক্য নাই। উলাইকা কাল আনআম, এগুলো সব হায়াওয়ানের মতো, জানোয়ারের মতো। এরপর আল্লাহ পাক বলেন, বাল হুম আদাল,
এমন এমন কিছু বান্দা আছে যারা হায়াওয়ানের চাইতেও খারাপ, এমন এমন কিছু বান্দা আছে যারা জানোয়ারের চাইতেও খারাপ। দেখবেন এই এলাকার ভিতরে যত অন্যায় আছে, অবিচার আছে, সব একটাও গরু ছাগল হায়াওয়ান জানোয়ার করে না, সব মানুষ করে। সুদের টাকা নেয় মানুষ, ঘুষের টাকা খায় মানুষ, মানুষ মানুষকে ধর্ষণ করে, জেনাবে বিচার করে, অত্যাচার করে, একজন আরেকজনকে আঘাত করে, এগুলো সব মানুষ করে। আল্লাহ বলেন যে চাঁদাবাজি, সন্ত্রাসী, ধর্ষণ, খুন, অন্যায়, বিচার যেগুলো একটা কুকুর করে না, হায়াওয়ান করে না, জানোয়ার করে না, ওই কাজ তুমি আশরাফুল মাখলুকাত হওয়ার পর তুমি করো, তার মানে তুমি হায়াওয়ান, জানোয়ার, কুকুরের চাইতেও বড় মারাত্মক খারাপ। রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝেও আবার কেহ অন্যের পকেট মারে। এখানেও থাকতে পারে কিনা? সব জায়গায় আছে। মসজিদে দেখবেন জুতা চুরি করে কারা? মুসল্লির বেশি তো করে না, জুতা চুরি করে। আমার যদি জিজ্ঞাসা করেন ভাই মসজিদের মানুষের জুতা চুরি কেন করো, বলবে ভাই মুসল্লিদের জুতা চুরি করলে বরকত হয়, নামাজি মানুষ তো। এই জন্য দেখবেন কিছু কিছু মানুষ আছে হুজুরদের চাইতে থেকেও ঘুষ খায়। কেন খায়? হুজুরের ঘুষ হলে বরকত, এই কারণে বরকত মনে করে খায়। এক তো হারাম করে, দ্বিতীয়ত আবার গুনাহ মনে করে না। এই জন্য আল্লাহ বলেন শয়তানকে শয়তান মনে করবা, শত্রু মনে করবা, হারামকে হারাম মনে করবা, হালালকে হালাল মনে করবা। কারণ হালাল আর হারাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী এটা জমিনের ভিতরে স্পষ্ট, আল হারামু বাইয়িনুন আল হালালু বাইয়িন। আল্লাহর নবী এটা হালাল কোনটা হারাম কোনটা সব নির্দিষ্ট স্পষ্ট করে দিয়েছে। এটা জানি না ওটা জানি না বলার কোনো সুযোগ নাই। এ মুসলমান মানুষ হয়তো আমল জানতে না পারে, দ্বীনের জ্ঞান জানতে না পারে, কিন্তু হালাল কোনটা হারাম কোনটা আমিও যেমন জানি আপনারাও তেমন জানেন, ঠিক কিনা? কিন্তু জানে ঠিকই মানে না। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা জানে যারা জানে না এরা সমান না। হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না এরা সমান না। যারা জানে আর জানে না এরা কখনো সমান হতে পারে না। তবে যারা জানে এদের উচিত হলো সামি'না ওয়া আতা'না, যা শুনবো, জানবো, বুঝবো ওইটার উপরে আমল করব। আর যারা নাফরমান বান্দা, গুনাহগার বান্দা, এরা বলে সামি'না ওয়া আসাইনা, এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে সুন্দর করে বের করে দেয়। এই বান্দাদের কাছে হালাল হারামের কোনো তামিজ নেই। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন গুনাহটা হালাল হারাম এটা বিবেচনা করে তোমরা করবা, কোন কাজটা হালাল আর কোন কাজটা হারাম। এই গুনাহটা প্রকাশ্যে হোক অথবা অপ্রকাশ্যে হোক, শয়তানের ওয়াসওয়াসায় কোনো কাজ করা যাবে না। কারণ এ তোমাদের শত্রু, একে শত্রু মনে করা প্রত্যেকটা ইমানদারের দায়িত্ব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এ মানুষ যখন শয়তানকে শয়তান মনে করে না, তখন শয়তান তাকে কাফের বানায় ছেড়ে দেয়। শয়তানের উদাহরণ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কামাসালি শাইতানি ইয ক্বালা লিল ইনসানি কুফর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারীউম মিনকা ইন্নী আখাফুল্লাহ। আল্লাহ পাক অন্য আয়াতে বলেন শয়তান যখন তোমাদেরকে ঘেরাও করে রাখবে, চতুর্দিক থেকে শয়তানের কাজ হলো ঘেরাও করে রাখা। সুম্মা ইয়াতিহিম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহ পাক বলেন শয়তান যখন আসে ডানে বামে সামনে পিছনে চতুর্দিক থেকে এসে মানুষকে ধোঁকা দিয়ে দেয়। এই কারণে কেউ তার ইলমের কারণে শয়তান থেকে বাঁচতে পারে, আর কেউ ইলম না থাকার কারণে শয়তানের ফাঁদে আটকে পড়ে যায়। শয়তান আপনার রন্ধে রন্ধে, রাসূল বলেন এটা রক্তের সঙ্গে প্রবাহিত হওয়ার মতো করে চলে। কারণ শয়তান আল্লাহ পাকের কাছে ওয়াদাবদ্ধ হয়েছে, ইয়া আল্লাহ আপনি আমাকে কিয়ামত পর্যন্ত আপনার বান্দাদেরকে যেন পথভ্রষ্ট করতে পারি এটার অনুমতি দিয়ে দেন। আল্লাহ দিয়ে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে এরকম শক্তি দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তবে হ্যাঁ সবাইকে পারবা ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। এই বান্দাদের ভিতরে উত্তম বান্দা যারা, যারা আমলদার বান্দা, নেককার বান্দা, এই সমস্ত বান্দাদেরকে গুনাহ শয়তান কোনোদিন করাইতে পারে না। তবে যারা নেককার নয়, নামাজ ঠিক মতো আদায় করে না, রোজাও রাখে না, আলেমদের মজমায় বসে না, ওই বান্দাদেরকে শয়তান খুব সহজে ধোঁকা দিয়ে দেয়। হাদিস শরীফে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শয়তান যখন আসে বন্ধু স্রোতে আসে,
সুন্দর করে এসে বান্দাকে একদম জাহান্নামের তলদেশে যে তারপরে ছেড়ে দেয়। অতঃপর শয়তানের কার্যক্রম যখন শেষ হয়ে যায়, শয়তান তখন কয় তোমার থেকে আমি পানাহ চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনা বর্ণনা করেন, তিনজন, একজন আল্লাহর বান্দা, বহুত জামানার আগের ঘটনা। এই আল্লাহর বান্দাটা তখন পাদ্রী ছিল। এই আল্লাহর বান্দা পাদ্রী থাকা অবস্থায় এলাকার মানুষ তাকে অনেক সম্মান করত। আল্লাহর বান্দা এক জায়গায় গির্জার ভিতরে নিজের মতো করে নিজের মাওলার জিকির আদায় করত। এলাকার ভিতরে তিনজন ভাই ছিল যারা দ্বীনের জন্য মুজাহিদ হয়ে অথবা অন্য কোনো জায়গায় সফর করবে। তিনজন ভাইয়ের আপন একটা বোন, সুন্দরী বোন। এই সুন্দরী বোনটাকে কোথায় রেখে যাবে এই চিন্তা তারা করতে করতে হঠাৎ করে তিনজনের মধ্যে মাশওয়ারা হলো যে আমাদের এই বোনটাকে আমরা কোথায় রেখে যেতে পারি, এটা একটু ডিসাইড করে নেই। তিনজন আপন ভাই মাশওয়ারা সাপেক্ষে তাদের আপন বোনটাকে কোথায় রাখবে, কারণ যার কাছেই রাখুক না কেন ধর্ষণ হওয়ার সম্ভাবনা আছে, খারাপ সম্পর্ক হওয়ার সম্ভাবনা আছে। এই হালতে তারা আল্লাহর ওই বান্দা আল্লাহওয়ালা লোকটার কাছে গেল। বিশাল বড় পাদ্রী, গির্জার হাফেজ। এমন একজন গির্জার পাদ্রীর কাছে যায়, যে ডাক দিয়ে বলে, হুজুর আমাদের তিনজনের সফর আছে দেশের বাহিরে, আমরা এই আমাদের অনুপস্থিতির সময় আমাদের ছোট্ট বোনটাকে আপনার কাছে আমানত রেখে যেতে চাই। আপনি আমাদের বোনটাকে একটু সুন্দর করে একটা জায়গায় জায়গা দিয়ে দেন, যেন অন্য কোনো জায়গায় আর কারো সামনে যেন না পড়তে হয়, গুনাহের ভিতরে ঢুকতে না হয়। আল্লাহর বান্দা সঙ্গে সঙ্গে না করে দেয়, না না, তোমার বোন একজন যুবতী নারী, এমন একজন যুবতী নারীর সঙ্গে আমার থাকা অথবা বসবাস করার কোনো যুক্তি তো আসে না। তাদের বারবার রিকোয়েস্টের কারণে তারা অবশেষে আল্লাহওয়ালা বান্দাকে রাজি করাতে সক্ষম হয়। এই আল্লাহর বান্দা পাদ্রী যখন রাজি হয়ে যায়, তখন কি হবে? হঠাৎ করে উনি ডাক দিয়া বলেন, ঠিক আছে, আবার এই দূরে একটা জায়গায় একটা ঘর আছে, ওই ঘরের ভিতরে তুমি তোমাদের বোনটাকে রেখে যাও। সুন্দর করে এই জায়গায় তুমি ঘর করে দিলাম, এই ঘরের ভিতরে থাকবে, আর খাবারের সময় আমি তাকে খাবারের বন্দোবস্ত করে দিব, সে খাবার খাবে। আল্লাহর বান্দার কথা অনুযায়ী তার গির্জার পাশে একটা জায়গায় সুন্দর করে একটা ঘরের ভিতরে কন্যা ওই মেয়েটাকে রাখার বন্দোবস্ত করে দেয়। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 4 দিন যায়, এমন করে করে শয়তান তো দেখতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কোন নারী আর পুরুষ যখন একসঙ্গে একাকী হয় অথবা কাছাকাছি হয়, তাদের দুইজনের অপর দুইজন তারা থাকে না, তাদের অপরজন থাকে হলো শয়তান। শয়তান যে কোনো না যে কোনো ভাবে তাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। আল্লাহর বান্দা খাবারের সময় যখন হয়, খাবারটা ঘরের বাইরে রেখে দেয়, আর ওই মেয়েটাকে বলা আছে খাবারের সময় তুমি খাবার নিয়ে যাবা। আল্লাহর বান্দা 3 ওয়াক্ত সুন্দর করে খাবারটা বাইরে রেখে দেয়। আল্লাহওয়ালা যখন খাবার বাইরে রাখে, ওই কন্যাটা সুন্দর করে খাবারটা নিয়ে তার ঘরে যেয়ে খাবার খেয়ে নেয়। একদিন শয়তান সুন্দর একটা সুরতে তার কাছে আসলো, এসে ডাক দিয়ে বলো, ও ভাই, তুমি যে ওই মেয়েটাকে এখানে রাখছো, ওই মেয়েটার খাবারের সময় তোমার ঘরের সামনে এসে খাবার নেওয়া লাগে, এটা তার জন্য অনেক কষ্টের। শুধু তাই নয়, কোনো বখাটের নজর যদি তার গায়ে পড়ে তাহলে সে কিন্তু ধর্ষিতা হয়ে যাবে। তাহলে যখন সে ধর্ষিতা হয়ে যাবে, তখন দোষটা তোমার উপরে পড়তে হবে, কারণ দায়িত্ব তোমার। কি করবে আল্লাহওয়ালা এখন চিন্তা করে, বলে কি করা যায়? বলে একটা কাজ করতে পারো, ওই মেয়েটাকে ঘর থেকে বের না করে তুমি একটা কাজ করো, তার ঘরের সামনে দরজায় যে খাবারটা রেখে আসবা। শয়তান সুন্দর করে মাশওয়ারা তাকে দিল, সেও খুশি, শয়তানও খুশি। আল্লাহর বান্দা আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ, এলাকার সব মানুষ এই আল্লাহওয়ালার কাছে বায়াত হয়ে আছে। এই আল্লাহর বান্দা এবার চিন্তা করলো, ঠিক আছে, পরামর্শটা সুন্দর। মেয়েটা যদি বের হয়, পর্দার বরখেলাপ হয়, আবার ওদিক দিয়ে যদি কেউ তাকে দেখে ফেলে, তাহলে গুনাহের সম্ভাবনাও আছে। তার কারণে আমি নিজের থেকে যে তার ঘরের দরজার সামনে খাবারটা রেখে আসবো। এবার খাবারের বাটিটা সুন্দর করে আল্লাহর বান্দা ওই মেয়েটার ঘরের সামনে দিয়ে রেখে আসে। একদিন, 2 দিন, 3 দিন যায়, এবার মেয়েটা ঘর থেকে খাবারটা নিয়ে নিয়ে তারপরে খায়। হঠাৎ করে একদিন শয়তান আসলো, এসে ডাক দিয়ে বলে, রে বুঝতাম না, এমন একটা অসহায় মেয়ে, তোমার তো এখানে আশেপাশে অনেক মুরিদান আছে, খানকা আছে, মানুষের সঙ্গে কথা বলতে পারো, কিন্তু এই মেয়েটা তোমার দায়িত্বে আসলো, এই মেয়েটার সঙ্গে কথা বলার কেউ নাই। খাবারটা বাহিরে রাখো। সে হাতটা বের করে, এই যে হাতটা বের করলো,
হাত তো অনেক সুন্দর, এই মেয়েটার হাত যদি কেউ দেখে তাহলে অন্য কোন পুরুষ তার প্রেমে আকৃষ্ট হয়ে যেতে পারে। মনে রাখবেন, একটা মেয়ের হাত পা যা বলেন প্রত্যেকটা জিনিস তার পর্দার অন্তর্ভুক্ত। আজকে যারা নারীদেরকে স্বাধীনতার নাম দিয়া ঘর থেকে বের করে রাস্তাঘাটে উলঙ্গ করে ছেড়ে দেয়, এরা কোশ্চিন কেন আমাদের বন্ধু হতে পারে না? শিয়াল যেরকম মুরগির স্বাধীনতা চায়, এদেশের ওই বেহায়া বদমাশ গুলো নারীদের স্বাধীনতা চায়। যার কারণে এরা এই নিয়তে করে যে আমাদের ঘরের বোনদেরকে আমরা স্বাধীনতার নাম দিয়ে রাস্তায় বের করতেছি, চাকরি দিচ্ছি, যা কিছু করি, এটা নারীদের স্বাধীনতা। এই স্বাধীনতার নামে তারা যেন ভোগ করতে পারে, এই কারণে নারীদেরকে ঘর থেকে রাস্তায় বের করার পায়তারা করতেছে। এটা মূলত নারীদের স্বাধীনতা না, তাদের ভোগের স্বাধীনতা চায় তারা। এই জন্য ভাইরা আমার, ইসলাম নারীকে সবচেয়ে স্বাধীনতা বেশি দিয়েছে। ঘর থেকে যেন বের হইলেও কোনো গুনাহ না হয়, পর্দার বিধান দিয়েছেন। শয়তান যখন তাকে এই বুদ্ধি দিল, এবার আল্লাহর বান্দা বুজুর্গ মানুষ ঘরের ভিতরে খাবারটা রেখে দেয়, একদিন দুই দিন তিন দিন করে যায়। শয়তান এবার নফসের ভিতরে কয়, কিরে দোস্ত, এত কাছাকাছি সময়ে একটা মেয়ে তোমার ঘরে খাবার খায়, তুমি ঘরের ভিতরে ঢুকো কিন্তু একটা বারের জন্য তার সাথে কথা বলো না, এটা কেমন দেখায়? মাঝে মাঝে তো জিজ্ঞাসা করতে পারো, তুমি কেমন আছো? হ্যাঁ ভালো আছি, বাস। কই করলে কি হয়? মেহমান মানুষ, একটু জিজ্ঞাসা করবা শরীর টরীর ভালো নেই, একটু জিজ্ঞাসা করবা কোনো কিছুর দরকার নেই, কারণ তার সঙ্গে কথা বলার কেউ নাই। একটু কথা বললে মেয়েটার একাকিত্ব ঘুচে যাবে। কিভাবে সুন্দর করে ফুসলায় ফুসলায় তারে বুদ্ধি দিতেছে, আর সে আগাইতেছে একদম টোটাল শয়তানের রাস্তায় সে আগাইতেছে। তার কাছে এটাকে গুনাহ মনে হচ্ছে না, কারণ শয়তান তার কাছে এটাকে জিনাত বানায় দিচ্ছে। এবং শয়তান দুনিয়া এবং গুনাহকে মানুষের সামনে সৌন্দর্য করেই প্রকাশ করে। এভাবে একদিন দুই দিন আবার চলতে লাগলো। হঠাৎ করে শয়তানের ওয়াসওয়াসায় আল্লাহর বান্দার মাথার মধ্যে আসলো, একটা কাজ করা যায়, একটু জিজ্ঞাসা করি কেমন আছো বোন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। একদিন দুই দিন তিন দিন কথা, একটা বাক্য, দুইটা বাক্য, তিনটা বাক্য করে 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 এখন কথা লম্বা হয়। কখনো গেটের বাইরে আলেম বসা থাকে, ভিতরে মেয়েটা বসে বসে কথা কয়। শয়তান একদিন ডাক দেয়া, বেটা তুই আসলে একটা নির্বোধ। বলে কেন? কে এত বড় বুজুর্গ, এত বড় আল্লাহওয়ালা, সবাই এলাকার মানুষ তোমার সম্মান করে। বলে হ্যাঁ করে তো। তাহলে তোমার মতো একজন সম্মানিত মানুষ যদি ঘরের বাইরে বসে বসে ওর সাথে বকবক করো, মানুষ যদি দেখে ইজ্জত থাকবে নি? এটা তো কথা ভালো। তা মানুষের সামনে কথা বলবা কেন? গুনাহ করবে না, গোপনে কর, আল্লাহর কাছে মাফ চাই নিবি, পরে আল্লাহ মাফ করে দিবে। দেখেন, এই জন্য আল্লাহ পাক বলেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাকুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শয়তানের হালত হইল এরকম, মানুষকে ধোঁকা দেয়। এখন ওই ধোঁকার কারণে বান্দা তখন আর ইবাদত করে না, গুনাহ করে। আর যখন গুনাহ করে, শয়তান তার নফসের ভিতরে খেয়াল দেয় যে বাইরে গুনাহ কর, এক সময় মাফ চাই নিস। বয়স যখন 50 হবে, 60 হবে, তখন আল্লাহর কাছে তওবা করবি, আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে মাফ করে দিবে। আল্লাহ পাক বলেন, না না, যারা কন্টিনিউ গুনাহ করে তাদের তওবা আমি আল্লাহ কবুল করি না। এরা মনে করে তাওবা করবে 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 করতে করতে এমন সময় মউত চলে আসে, আর এমন সময় মরে যখন সে কাফের হালতে মরে, নাউযুবিল্লাহ, কুফরের হালতে তখন তার মৃত্যু হয়। গুনাহ কন্টিনিউ যখন মানুষ করে, তওবা নসিব হয় না। অনেকে মনে করে তওবা করব 50 বছর বয়সে। ভাই নামাজ পড়েন না কেন? পড়বো রে। কবে পড়বেন? 50 বছরে। আমার সাথে একজনের দেখা হয়েছে, আমি তারে বললাম, ভাই দুনিয়ার সব জায়গা ঘুরলেন, মক্কা মদিনা ঘুরলেন না? কয় মক্কা মদিনা ঘুরবো পরে পরে, আমার চিন্তা ভাই একটু ভিন্ন। আমি বললাম, আপনার চিন্তা ভিন্ন কেমন? আমার চিন্তাটা হইলো এই যে 50 বছর 55 বছর পর্যন্ত মোটামুটি যেমনি আসে এমনি চলবো, ইনকাম টিনকাম ইচ্ছা মতো করবো, চলবো মন চাই জিন্দগির মতো চইলা, 50-এর পরে যায় হজ করবো, তসবিহ হাতে নিব, এমন নামাজ পড়া ধরবো, আর জিন্দগিতে গুনাহ করবো। আমি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি বলেন এটা? কয় ভাই, কারণ এই যে হজ যদি করে আসি, তাহলে আবার আসবো, যখন আবার গুনাহ হবে।
আবার যদি গুনাহ করি তাহলে লাভ কি? হজ করে এত টাকা খরচ করে হজটা করে লাভ হলো। এই কারণে চিন্তা করছি একবারই করব, করার মতো করব, এরপরে আর গুনাহ করব না। দেখেন শয়তান তাকে কি সুন্দর করে মাসওয়ারা দিয়ে দিচ্ছে, সে শয়তানের মাসওয়ারা অনুযায়ী চলতেছে। আমি বললাম আপনি যে 50 বছর পর্যন্ত বাঁচবেন এটার কোনো গ্যারান্টি আছে? কয় গ্যারান্টি না এটা ঠিক, তবে আমার বংশের একটা ধারা আছে। বংশের ধারা কি? আমার দাদা 80 বছর বাঁচছে, আমার বাবার 75 বছর পার এখনো আছে, তার মানে আল্লাহ আমার 70-এর আগে নিবে না। নাউজুবিল্লাহ করবে 70-এর আগে তাকে নিবে না, এটা আল্লাহ তাকে হয়তো জানাই দিছে। সে ধারণা করে এখন তার মন চায় জিন্দেগি চলতেছে। এই ওয়াসওয়াসাগুলো, এই পরামর্শগুলো দেয় কে? শয়তান। এজন্য এটা না যে আমি এখন গুনাহ করব 2 বছর পরে মাফ চাবো, বিষয়টা এরকম নয়। বরং গুনাহ এখন হইছে, এখনই মাফ চাইতে হবে, এখনই মাফ চাইতে হবে। এটার জন্য সময় রেখে দেওয়া যাবে। আল্লাহর বান্দা এবার শয়তানের মাসওয়ারা নিয়েছে, নেওয়ার পরে এবার চিন্তা করলো, হ্যাঁ কথা তো ঠিক, মেয়েটার সঙ্গে কথা বললাম, কণ্ঠ অনেক মিষ্টি, এই মিষ্টি কণ্ঠের মানুষের চেহারা যেন কত মিষ্টি হয়। কণ্ঠটাও মিষ্টি, চেহারা যদি সুন্দর হয় তাহলে একটু কাজ করা দরকার, একটু কথাবার্তা বলি দেখি। একদিন আল্লাহর বান্দা ঘরের ভিতরে ঢুকছে, ঢোকার পরে কয়, তোমার সঙ্গে এত কথা হইলো কিন্তু তোমার চেহারাটা দেখা হইলো না, একটু চেহারাটা দেখি তো। ওই আল্লাহর বান্দিরও তো শয়তান ওয়াসওয়াসা দিতেছে একই কাতারে, তার যেমন দিচ্ছে। দুইজনের ওয়াসওয়াসা মিলে গেল, করতে করতে হঠাৎ করে শয়তান তাদেরকে ওয়াসওয়াসার মাধ্যমে জিনার মধ্যে লিপ্ত করে দিল। নাউজুবিল্লাহ। অনেক বড় আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ জিনায় পড়ে গেছে। মানুষ তো আর ফেরেশতা নয়, যার কারণে প্রত্যেকটা ইনসান গুনাহ করে। কুল্লু বনি আদম খাত্তাউন, আল্লাহ নবী বলেন সব বনি আদম গুনাহগার, এরা গুনাহ করে, ভুল করে, কিন্তু আল্লাহর দরবারে ওই গুনাহগার বান্দাটাই দাম পায় বেশি, যেই বান্দাটা গুনাহ করার পর মাওলার দরবারে তওবা করে নেয়। এই আল্লাহর বান্দাটা এবার গুনাহ হয়ে গেল, জিনা হয়ে গেল, সন্তান পেটের ভিতরে আসছে, কি করবে? বাচ্চা এখন গর্ভে আসছে, কি করবে? এমন করে করে সময় চলে যে সন্তান একটাও জন্মগ্রহণ হয়ে গেছে। শয়তান এবার কয়, এরে সন্তানও গর্ভের মধ্যে আসলো, এই বাচ্চাটা কিছুদিন পরে এই মেয়েটার বোন ভাই যখন তারা আসবে, তাহলে এই বাচ্চা আর মেয়েটার ব্যাপারে তুমি কি জবাব দিবা? তোমার কাছে জবাব আছে নাকি? এই যে তুমি অন্যায় করে জিনা ব্যভিচার করলা, বাচ্চাটাও হওয়াইলা, এখন তাদের ভাই যদি আসে, তোমার কাছে আমানত রেখে গেছে, মুরগিটা যেমন শিয়ালের কাছে দিলাম, শিয়ালটাই খেয়ে দিল, অবস্থা এরকম হয়ে গেছে। আসলে বলেন তো এইটার পিছনে মূল কল কবজা নারছে কে? এইজন্য আল্লাহ বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া, শয়তান থেকে বাঁচো, শয়তানকে শত্রু মনে করো। এই বান্দাটা এখন কি করবে? শয়তান তারে বলে, একটা বুদ্ধি আমার কাছে আছে, তুমি যেই মেয়েটাকে এতদিন পর্যন্ত ভোগ করলা, আর গর্ভের ভিতরে সন্তান জন্ম দেওয়া, সন্তান এখন মানুষের চোখের সামনে, এখনো হয়তো কেউ দেখে নাই, কিন্তু দেখার আর বাকিও থাকবে না। কি করা যায়? একটা কাজ করো, এই মেয়েটাকে তুমি কি করবা জানোনি? বলে কি করব? কেউ তো জানে না মেয়েটার হালত কেমন আছে না আছে, কিছুদিন পরে তার ভাই যখন আসবে তখন কি জবাব দিবা? একটা কাজ করতে পারো, এই মেয়েটাকে তুমি এখন সুন্দর করে হত্যা করে ফেলো রাতের আধারে। রাতের আধারে যদি হত্যা করি, বাচ্চার কি হবে? কারণ বাচ্চার কি হবে এটা আমার বলা লাগে নাকি? বাচ্চা সব হত্যা করবো। প্রথম অবস্থায় জিনা করাইলো, তারপরে এখন আবার হত্যা, অথচ এই দুইটা জিনিসই মারাত্মক অন্যায়। এ মুসলমান, শয়তান তাকে ডাক দিয়া বলে, একটা কাজ করো, সন্তান সহ তাকে হত্যা করো, হত্যা করার পর যেই ঘরের মধ্যে আছে এই ঘরে তুমি তারে মাটি চাপা দিয়ে দাও। তাদের ভাই যখন আসবে তাদেরকে কান্নাকাটি করে করে বলবা, ও আমার ভাই, এই যে তোমাদের বোন কিছুদিন অসুস্থ থাকার কারণে মারা গেছে, এই জায়গাটায় কবর দিয়ে দিলাম, তোমরা তার কবরটা আগে জিয়ারত করো। আর এই কথা বলার সময় চোখের পানি, একদম নাকের পানি সব এক করে ফেলবা। আমি বললাম তুমি ধরা খাবা না, কারণ যদি আমার বুদ্ধি মতো চলো, শয়তানের বুদ্ধি একবার যদি কেউ ধরে, দেখবেন ফান্দে পড়ে যায়, ছুটতে পারে না। আমাদের দেশে এমন কিছু শয়তান আছে যাদের ফান্দে পড়লে সারা জিন্দেগিতে আর ছোটা যায় না। এজন্য শয়তানকে শত্রু মনে করবেন, শয়তান থেকে বাঁচবেন। যদি বুঝেন এটা খারাপ,
কাছেও যাওয়া যাবে না। আল্লাহর বান্দা এবার মেয়েটাকে বাচ্চা সহ হত্যা করে দেয়, ওই জায়গায় আবার কাফন নাফরের বন্দোবস্ত করে দেয়। কিছুদিন পর তাদের 3 ভাই যখন আসলো, ডাক দিয়া বলে, ও ভাই, তোমাদের জন্য খুশ সংবাদ নাই, তোমাদের আমানত আমি ঠিক মতো রাখতে পারি নাই। আল্লাহর ইচ্ছা, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। বলে কি হয়েছে? কয় কি? কার কি বলবো, তোমার বোন অনেক দিন যাবত মারাত্মক একটা রোগে আক্রান্ত ছিল, আমি অনেক চেষ্টা করেছি তাকে বাঁচানোর জন্য, কিন্তু হায়াত নাই, কি করব? কিছুদিন আগেই তোমার আগে দেখো কবরটাও এখনো শুকায় না, এই কবরের ভিতরে তোমাদের বোন এখানে শায়িত আছে, তোমরা একটু কবরটা জিয়ারত করো, আল্লাহ যেন তারে মাফ করে দেয়, জান্নাত দিয়ে দেয়। এই আল্লাহর বান্দা যখন এই কথা বলল, ভাইয়েরা তো কাঁদতে কাঁদতে বেহুশ। রাতের বেলা 3 ভাই যখন তাদের প্রাসাদের মধ্যে ঘুমায়, এমন সময় শয়তান আবার আসলো। এতদিন আসছে আল্লাহওয়ালার কাছে, এখন আসছে ভাইদের কাছে। এই 3 ভাইকে ঘুমের ভিতরে স্বপ্ন দেখাইলো। একজনকে দেখাইলো, ওই আল্লাহর ওয়ালাটা তোমার বোনের সঙ্গে খারাপ কাজ করে বাচ্চা হয়, তারপরে তাকে হত্যা করে ওই জায়গাটায় দাফন করেছে। আল্লাহর বান্দা সকালে ঘুম থেকে জাগলো, জাগার পরে 2 নম্বর ভাইয়ের কাছে চলে যায়। যাওয়ার পরে বলে, ও ভাই, রাত্রেবেলা স্বপ্ন দেখলাম আমার বোনকে নাকি ওই আল্লাহওয়ালা হত্যা করছে। বলে কয় কি? আমি নিজেও তো ঘুমের ভিতরে সেম স্বপ্নটাই দেখলাম। দ্বিতীয় জনকেও একই স্বপ্ন দেখাইলো। আবার আরেক জায়গায় 3য় ভাই ঘুমানো, তাকেও একই স্বপ্ন দেখায়। 3 জন ভাই যখন একসঙ্গে হইল, একই ভাই কথা বলার সময় তাকায় দেখলো তাদের 3 জনকে একই রকম কথা শয়তান স্বপ্ন দেখাইছে, এবং এটাও বলে দিয়েছে যে ঘরে সে ছিল ওই ঘরের মাটি খোঁড়ার সঙ্গে সঙ্গে তোমরা তোমাদের ভাই তোমাদের বোনের কবর পাবা। আল্লাহর বান্দা 3 জন একসঙ্গে হলো, ওই ঘরের ভিতরে চলে যায়। যাওয়ার পরে মাটি খুঁড়লো, তাকায় দেখে বাচ্চা সহ মেয়েটা লাশ হয়ে আছে, জিন্দা কবর, বাচ্চা সহ মেরে হত্যা করে কবর দিয়ে দিছে। এবার তো তাদের মাথা নষ্ট হয়ে গেছে। বাদশার কাছে বিচার দিল। বাদশা কয়, তাকে ডাকো, তার জন্য ফাঁসির আইন কার্যকর হয়ে যাবে, ফাঁসি হয়ে যাবে এমন অবস্থা। শয়তান তো এখন আর নাই। আল্লাহর বান্দা রাত্রিবেলা কান্নাকাটি করে বলে, মালিক কি করব, এমন অবস্থা আমি বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি আমারে মাফ করে দাও। এবার সুন্দর করে একই শয়তানটা আবার তার সামনে হাজির হয়ে গেল। শয়তানকে ডাক দিয়া বলতেছে, ও ভাই, এত বিপদের মধ্যে তুমি আমাকে কেন ফালাইলা, একটু বলো। আমার যে তুমি প্রথমে মেয়েটার সঙ্গে কথা বলাইলা, দেখাও করাইলা, জেনাও করাইলা, বাচ্চা হওয়াইলা, এরপরে হত্যাও করাইলা, দাফন দেওয়াইলা, এখন আমার তো মৌত হবে বাপ। মানুষ কত সম্মান করতো, এখন আর জমানায় আমার কোনো সম্মান নাই। শয়তান কয়, বাঁচার জন্য একটা মাত্র রাস্তা তোমার সামনে এখন ওপেন। এই একটা বুদ্ধি যদি তুমি আমার মানো, তাহলে এই বুদ্ধির কারণে হয়তো তুমি বেঁচেও যেতে পারো। আল্লাহ ডাক দিয়া বলে, কি বুদ্ধি আমার একটু বলো। শেষমেশ তুমি তো আমার যা করার করছোই, এখন শেষমেশ দেখি বাঁচাইতে পারো কিনা। বাঁচাইতে পারবো, আমার কথা শুনতে হবে। বলে বলো। এই যে আমি এখানে দাঁড়াইলাম, তুমি আমার একটা সেজদা করে দাও। সেজদা যদি তুমি আমাকে করো, আমি কোনো মতে বাদশাকে আমি তোমাকে মারার থেকে বাঁচায় দিব। আল্লাহর বান্দার মাথার কাজ করতেছে না, বাঁচার জন্য পাগল, কারণ শয়তান তো তাকে চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। চতুর্দিক থেকে শয়তান যখন ঘেরাও করে নিয়েছে, আল্লাহর বান্দা আর সামনে ডানে বামে আর নজর দিয়া কিছুই দেখে না। সঙ্গে সঙ্গে শয়তানের কুদরতি, শয়তানের ওই নষ্ট কদমের ভিতরে সেজদা দিয়ে ঈমান হারা হয়ে গেছে। কত বড় বুজুর্গ যে গির্জার পাদ্রী, এই আল্লাহর বান্দাকে শয়তান ধোঁকা দিতে দিতে তাকে কুফরি পর্যন্ত করেছে। এজন্য আল্লাহ পাক বলেন, কামাসালিশ শাইতান ইয ক্বালা লিল ইনসানি কফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারীউম ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শয়তানের উদাহরণ হলো শয়তান মানুষকে ধোঁকা দেওয়ায়, কুফরি করায়। আর কুফরি করানোর পর মানুষ যখন তার সঙ্গে কথা বলে অথবা অন্য কোনো কিছু করতে চায়,
শয়তান তখন বলে, ভাই তোরে তো আমি চিনি না, তোর থেকে আমি আল্লাহর দরবারে পানা যাই। এ মুসলমান, শয়তানের কাজটাই বান্দাকে ঈমান থেকে বের করে জাহান্নামের দিকে ডুবায় দেওয়া। আর জাহান্নামে ডুবায় দেওয়ার পর বলে, এই বান্দার ব্যাপারে আর কোনো আমার কথা আর আপত্তি নাই। আর যখন আমরা গুনাহ করি আর এভাবে গুনাহ করতে করতে সমাজে গুনাহ বেড়ে যায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ভূমিকম্প দেয়, এই গুনাহের কারণে আযাব আর গজব দেয়। রাত্রিবেলা গুনাহ করে, সকালবেলা গুনাহ করে, 24 ঘন্টা যখন বান্দা গুনাহ করে, গুনাহের কারণে আল্লাহ পাক আযাব দেয়, গজব দেয়, ভূমিকম্প দেয়, ভূমিধস দেয়, অথবা করোনা মহামারী দেয়। এই যে আমাদের সমাজে যে পরিমাণ গুনাহ বাড়ছে, মানুষ মানুষকে মারার জন্য এক চিন্তাও করে না, মানুষ কাউকে ধর্ষণ করতে যাও চিন্তাও করে না। অর্থাৎ কোন মানুষ মানুষের মতো দেখতে হইলেও অধিকাংশ মানুষ সব হলো হায়াওয়ান আর জানোয়ারের মতো হয়ে গেছে, ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, গুনাহমুক্ত হায়াত এটা বহুত জরুরি বিষয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হারাম থেকে বাঁচো, আল্লাহর দরবারে বুজুর্গ বলে গণ্য হবা। আমরা মনে করি সারা রাত তাহাজ্জুদের নাম মনে হয় ইবাদত। না না, সারা রাত তাহাজ্জুদ জেগে জেগে পড়ার নাম ইবাদত না, সারা রাত নফল জিকির করার নাম ইবাদত না। এ মুসলমান, সবচেয়ে বড় বুজুর্গ সে যে আল্লাহর ইবাদত করে, পাশাপাশি নিজেকে সব গুনাহ থেকে হেফাজত রাখে। খালি বড় বড় আলোচনা, বড় বড় জিকির, বড় বড় পাগড়ি, বড় বড় জুব্বা লাগাইলেই আমরা আমাদের একজনকে দেখি, উপরে দেখেই বুজুর্গ মনে করে ফেলি। নবী বলেন, ওই ব্যক্তিটা বেশি বুজুর্গ যার গুনাহ নাই। রাসূল একবার এরকম মজমার ভিতরে বসা সাহাবা একরামদেরকে নিয়ে, তো সাহাবা একরাম রাসূলের আলোচনা শুনতেছেন। নবী দূরে দেখায় বলতেছেন, ওই যে জান্নাতি মানুষ যায়, জান্নাতি মানুষ। প্রথম দিন করছেন, দ্বিতীয় দিন আবার ওই একই ব্যক্তি নামাজের সময় আসতেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই যে জান্নাতি মানুষ যায়। আবার তৃতীয় দিন একই মানুষকে রাসূল দেখে বলতেছেন, ওই দেখো জান্নাতি লোক আসতেছে। এক সাহাবীকে, আমি বুঝলাম না, রাসূল 3 দিন তাকে জান্নাতি মানুষ বলল। আমি তার পিছু নিলাম, তার ঘরে যাব। নামাজ পড়ার পর তার বাসার দিকে রওনা হইলাম, তার পিছু নিলাম, নেওয়ার পর তার বাসা পর্যন্ত গেলাম। যে তাকে ডাক দিয়ে বললাম, ভাই আমি তোমার ঘরে 3 দিনের জন্য মেহমান হতে চাই। আমাকে ওই সাহাবীটা তার ঘরে 3 দিনের জন্য মেহমান বানায় রাখলো। আমি রাত তাকে দেখা শুরু করলাম, সে কত ইবাদত করে, কিন্তু না না, রাতে তেমন বেশি তাহাজ্জুদের নামাজও নাই, জিকির আজকারও করে না, বেশি নফলে পড়ে না। অর্থাৎ স্বাভাবিক জিন্দেগি, সাহাবা একরামের স্বাভাবিক জিন্দেগির মধ্যেও সাহাবা একরাম প্রতিনিয়ত হাজার হাজার বার মাওলার জিকির করত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন 12,000 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পাঠ করতেন। সুবহানাল্লাহ। এটাই তাদের স্বাভাবিক জিন্দেগি। স্বাভাবিক জিন্দেগিতেও 12,000 বার। এবং গাজী সাহেব বয়ান করে গেছেন না সুবহানাল্লাহর কথা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গিট দেওয়া একটা দড়ি ছিল, যেখানে 2000 গিট দেওয়া ছিল। ওই দড়ি দিয়ে উনি প্রতিদিন শোয়ার আগে 2000 বার সুবহানাল্লাহ বলে ঘুমাইতেন। 2000 বার। এটা তাদের স্বাভাবিক জিন্দেগি। ওনারা কথা বলতেন না, তেমন মানুষের সঙ্গে কথা বলতেন না, প্রয়োজন ছাড়া ওনাদের কথা গণা যাইতো, যার কারণে রাসূলের প্রত্যেকটা কথা আমাদের হাদিস। তাহলে দেখেন, আমরা আমাদের অল্প জিন্দেগিতে কোটি 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 কথা বলি, রাসূল কয়টা কথা বলছেন সব স্পষ্ট আছে। তার মানে রাসূলের কথা যা, ওগুলাই আমরা বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই এগুলোতে পড়ি। সারা জিন্দেগির কথা এগুলোতে এখানে বর্ণিত, এর বাইরে কোনো কথা নাই। আর একটা কথা দেখেন খারাপ কিনা, কিন্তু আমরা আমাদের কথা উপকারী কোনো কথা বলি না, সব সময় জবান দিয়া নিমখারামি কথা আর গুনাহের কথা। আল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, যারা ঈমানদার এরা তাদের জবানের হেফাজত করে, জবানে আল্লাহর জিকির করে। সাহাবা একরাম, ওই সাহাবী ডাক দিয়া বলে, আমি দেখলাম না বেশি আমল করতে, কিন্তু নবী বলেছেন জান্নাতি। 3 দিন হওয়ার পর ওই সাহাবীকে ডাক দিয়া বলে, ভাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে বলেছে 3 দিন নাকি তুমি জান্নাতি। আমি নিজের কানে শুনলাম, যার কারণে তোমার আমল দেখার জন্য আমি আজকে চলে আসলাম। তোমাকে এমন কোনো আমল করতে দেখলাম না যে আমলের কারণে আলাদা ভাবে জান্নাতি বলবে। রাসূল আমার বুঝে আসে না কেন বলছে। সাহাবী ডাক দিয়া বলে, বলো তো 3 দিনের মধ্যে তুমি আমারে কোনোদিন কোনো খারাপ কাজ করতে দেখছো কিনা? বলে না। গুনাহ করতে দেখেছো কিনা? বলে না। আমাকে কোনোদিন অযথা কোনো কথা বলতে দেখেছো কিনা? বলে না। আমাকে কোনো মানুষকে ঠকাইতে দেখছো কিনা? বলে না। সবচেয়ে বড় বিষয় হলো এই 3 দিনের ভিতরে তোমাকে একটা অযথা কোনো কাজ করতে দেখি নাই।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বললেন, সাহাবী বললেন, হ্যাঁ, যেই বান্দা নিজেকে যত গুনাহ থেকে বাঁচায় চলে ওই বান্দা আল্লাহর দরবারে তত আল্লাহওয়ালা বলে গণ্য হয়ে যায়। এজন্য ভাইরা আমার, জাহিরি গুনাহ বাতিনি গুনাহ মানুষের সামনে আমি দেখাইতেছি আমি অনেক আল্লাহওয়ালা, হাতে তাসবিহ আছে, জিকির করতেছি, বাস সব সময় হাতে তাসবিহ রেখে দিচ্ছি, যখন যাচ্ছি যেখানে যাচ্ছি তাসবিহ হাতে। কিন্তু যখন রাত্রিবেলা শুচ্ছি তখন মোবাইলে মানুষের সাথে খারাপ চ্যাটিং করতেছি, যে মানুষ তো আমার আল্লাহওয়ালা জানে কিন্তু আমি যে কেটে আমি জানি। অনেকে কয় না, আমি যে কি শয়তান তুই বেটা যদি জানতি। আরে ভাই, এটা গর্বের কোনো বিষয় না, এটা জাহান্নামে যাওয়ার কারণ। এই কারণে গোপনে হোক প্রকাশ্যে হোক, জিকির যদি প্রকাশ্যে মুখে থাকে, গোপনে রাতের আধারেও জিকির মুখে থাকতে হবে। কি বলেন? রাতের আধারে এবং রাতের দিনের আলোতে যেই ব্যক্তি সার্বক্ষণিক ভাবে আল্লাহ পাকের জিকির তার জবানে উঠায়, ও তো আল্লাহ পাকের গোলাম, ও আল্লাহর বান্দা, আল্লাহর প্রিয় বান্দা। এজন্য জাহিরি গুনাহ বাতিনি গুনাহ এগুলোর কারণে আমাদের গুনাহ আযাব বাড়তেছে, গজব দিচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন। আমরা চেষ্টা করব সমস্ত গুনাহ থেকে নিজেদেরকে হেফাজত করে আমাদের প্রত্যেকটা সময় যেন গুনাহ মুক্ত হায়াত হয়। বেশি নামাজ পড়েন দরকার নাই, বেশি রোজা রাখেন দরকার নাই, বেশি জিকির করেন দরকার নাই। 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো রেখে ফরজগুলো আদায় করে ছোট থেকে ছোট গুনাহ থেকেও নিজেরা বাঁচান, দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ পাকের খাস বান্দা হয়ে যাবেন। রাজি আছি বান্দা হইতে? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। ধরা দিয়ে দাও না ধরা, কাছে থেকেও দাও না সারা, ধরা দিয়েও দাও না ধরা, কাছে থেকেও দাও না সারা, এই বুকেতে বইছে খরা, না পাওয়ারি যাতনা, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা, মাওলার ইশকে জলে আগুন নিভাইলে যে নিভে না, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। মাওলা তোমায় ভালো বেশে কলিজা পুড়ে গন্ধ আসে, আমি তোমার নূরে যাব মিশে, তোমার নূরে যাব মিশে, দূরে ঠেলে দিও না, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। আল্লাহ সিনায় আল্লাহর ভয় ঢুকায় দেখ। গোপনে প্রকাশ্যে যে হালতেই থাকি আল্লাহ পাকের ভয় যদি থাকে ইনশাআল্লাহ গুনাহমুক্ত হায়াত হবে। এজন্য জাহিরি গুনাহ বাতিনি গুনাহ, গুনাহকে গুনাহ মনে করেন। যারা গুনাহকে গুনাহ মনে করে না তারাই নাফরমান হয়। যে গুনাহকে গুনাহ মনে করে সে গুনাহ করতে পারে না, বা করলেও আল্লাহর কাছে তাওবা করার চিন্তা ফিকির করে। আল্লাহ যেন আমাদের এই সমাজের যা চলতেছে, ভূমিকম্প গতকাল আমাদেরকে শিক্ষা দিছে, আজকেও 2টা ঝাঁকি দিয়ে আবার শিক্ষা দিচ্ছে যে গুনাহ কমা, এখনো সময় আছে। এই জন্য যখন সুযোগ হয় জবানে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন 70 থেকে 100 বার, তার চাইতেও বেশি পড়তেন। আমাদের তো আরো বেশি পড়া দরকার, কি বলেন? এই জন্য যখন সময় হয় জবানে আল্লাহর জিকির ইস্তিগফারের আমল উঠায় নেব। এতে করে গুনাহ যেগুলো হয় একদিকে, আরেক দিকে গুনাহ মাফ হয়ে যাবে। একদিকে গুনাহ হবে, ইস্তিগফারের বদৌলতে আরেক দিক থেকে গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ পাক যেন গুনাহ মুক্ত হায়াত দান করে, বলেন আমিন।